বহু বছর আগের কথা। গ্রাম ছিল একটি, নাম চাঁদিপুর। খুবই শান্ত নিরিবিলি গ্রাম। কিন্তু একটা সমস্যা ছিল। রাতে গ্রামের কুলুঙ্গি, পুকুর পাড়, বাঁশঝাড় এইসব জায়গায় নাকি ভূতের দেখা মিলত। কেউ কারুর কথা বিশ্বাস করতো না, যতক্ষণ না গ্রামের গরু চুরি যেতে লাগলো। মানুষ ভাবলো চোরের কাজ হয়তো। কিন্তু তখনই আবির্ভাব হলো বাচ্চু মিয়া, একজন স্বঘোষিত ভূত শিকারী। চেহারায় মোটেও ভয় নেই, একগাল দাড়ি, আর সবসময় এক বোতল সর্ষের তেল আর তাবিজ কবজ নিয়ে ঘুরতেন। একদিন রাতে সে গেল বাঁশবনের দিকে, যেখানে নাকি লম্বা ভূত দেখা যায়। বাচ্চু মিয়া চোখ বন্ধ করে কিছু মন্ত্র পড়ল। হঠাৎ ঠান্ডা হাওয়া বইতে লাগলো, আর এক ঝটকায় একটা সাদা ছায়া গাছের আড়াল থেকে বেরিয়ে এলো। ছায়াটা লম্বা, চোখ দুটো জলজল করছে। বাচ্চু মিয়া বলল, তুই কারে ভয় দেখাইস রে? আমি বাচ্চু মিয়া, ভূত ধরার লাইসেন্স আছে আমার কাছে। ভূত অবাক। ভূতের তো কেউ কথা বলে না সাধারণত, তার উপর এমন হম্বিতম্বি। ভূত কাঁপতে লাগলো। বাচ্চু মিয়া তেল ছিটিয়ে দিল ওর গায়ে। ভূত ধোয়ার মতো মিলিয়ে গেল। পরদিন সকালের বাজারে সবাই শুনল ভূত নাকি পালিয়েছে। এরপর আর কোনোদিন চাঁদিপুরে ভূতের দেখা মেলেনি। আর বাচ্চু মিয়া, তিনি এখনো গ্রামেই রয়েছেন। মাঝে মাঝে বলেন, ভূত পালায় কিন্তু বাচ্চু মিয়া দাঁড়ায়।